V60 থেকে ওপো Reno 14। হ্যাঁ, যে জিনিসটা তোমরা জানতে না কিন্তু তোমাদের জানা দরকার, আজ আমি তোমাদের সেটাই বলবো। এটা হলো ভিভো V60, যেটা তৈরি হয়েছে ক্যামেরা লাভার্সদের জন্য। এর লুকস অনেক স্লিক, আর এর মধ্যে আছে 3x অপটিক্যাল জুম, স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর মতো প্রসেসর। যেহেতু আমি ক্যামেরা লাভার আর একটু স্লিক ফোন আমার বেশ পছন্দের, তাই জন্য এই ফোনটা আমার বেশ ভালোই লেগেছিল। কিন্তু তারপর আমি কিছু অনলাইন ইউজারদের রিভিউ দেখলাম। ইউজারদের রিভিউ অনুযায়ী এটা অনলি 9 লাখ আন্তত স্কোর, আর যেটা কিছু মাস পরেই স্লো হয়ে যাচ্ছে। তারা বলছে কেন 37K এর মতো প্রাইসের ফোনে UFS 2.2 এর স্টোরেজ টাইপ অ্যান্ড LPDDR4X এর র্যাম, 4 বছরের পুরনো সোনি সেন্সার, তাও আবার এই প্রাইস সেগমেন্টে। 37K এর মতো প্রাইস সেগমেন্টে অনলি 4K 30 FPS ভিডিও, কোনো সিনেমাটিক বা পোর্ট্রেট ভিডিও নেই। সত্যি আমিও খানিকটা ভেবে দেখলাম, আজকের ডেটে ফোন কেনার ক্ষেত্রে এই পয়েন্টগুলো অনেকটা ইম্পর্টেন্ট। আমি তো ভিভো V60 কেনার জন্য রেডি হয়ে গেছিলাম, যতক্ষণ না আমি ওপো Reno 14 ট্রাই করেছি। এটা হলো ওপো Reno 14, যার আন্তত স্কোর 1.4 মিলিয়ন, আর এতে আছে LPDDR এর 5X এর র্যাম আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ। আর এই ফোনটায় 4K 60 FPS এ HDR ভিডিও করা যায় উইথ পোর্ট্রেট মুড। এই ফোনটা আসছে পুরোটাই মেটাল ফ্রেমে, আর তার সাথে সাথে এর প্রোটেকশনে পাওয়া যাচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 7i। यही नहीं, अभी और सुनिए। এই ফোনটাতে আছে 1.4K ডিসপ্লে রেজলিউশন। ওপো Reno 14 এ পাওয়া যাচ্ছে Flight+6 এর OS অ্যান্ড সিকিউরিটি আপডেট। সেম প্রাইস রেঞ্জ বাট ফিলস লাইক আ ফিউচার। আমি তো আমার পছন্দের ফোনটা সিলেক্ট করে নিয়েছি। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কোন ফোনটা বেশি ভালো লেগেছে, ভিভো V60 নাকি ওপো Reno 14।